কাটমানি রাজ্য রাজনীতিতে মাঝে মধ্যে ঘুরে ফিরে চর্চায় চলে আসে এই শব্দটা। অনেক সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশের বিরুদ্ধে ওঠে কাটমানি চাওয়ার অভিযোগ, আর সেই সমস্ত অভিযোগ প্রকাশ্যে এলেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। ফের একবার তেমনই একটা ঘটনাকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। এবার ঘটনাস্থল পুরুলিয়া জেলা। পুরুলিয়ার সাতুরির তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি রামপ্রসাদ চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ বাউরির পক্ষ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সোরেনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। গৌরাঙ্গ বাউরির অভিযোগ, প্রত্যেক বছর নির্বাচনের সময় তাদের সমাজকে সমর্থনের জন্য আহ্বান জানান রামপ্রসাদ চক্রবর্তী, কিন্তু পরবর্তীকালে কোনো প্রয়োজনে তিনি ফোন তোলেন না। তাদের বাউরি সমাজের কোনো সুযোগ সুবিধা দেখেন না বা পাশে দাঁড়ান না তিনি। রামপ্রসাদ চক্রবর্তী যেহেতু তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পাশাপাশি সাতুরি পঞ্চায়েত সমিতিরও সহসভাপতি, তাই সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে 10% করে কাটমানি নেন বলে অভিযোগ। এছাড়াও কয়লা, বালি, পাট্টা, জমি, পাথরের কারবার চালান। নিজের আত্মীয়দের চাকরি প্রদান সহ বিভিন্ন অভিযোগও করেছেন গৌরাঙ্গ বাউরি। কি বলছেন অভিযোগকারী গৌরাঙ্গ বাউরি, শুনবো। আমি আমাদের রাজীব লোচন সোরেন জেলা সভাপতি, জেলা দায়িত্বে আছেন, ওনার কাছে অভিযোগ করেছি। আমার সাতুরি ব্লক সভাপতি যে টিএমসি পার্টির রামপ্রসাদ চক্রবর্তী, ওনার নামে অভিযোগ আমি করেছি। ওনার নামে অভিযোগ আছে আমাদের কাছে যে উনি এইখানে অবৈধভাবে কয়লা বাড়ি চালিয়েছেন এবং তার 10% উনি কাটমানি খাইছেন। আর তার সাথে সরকারি যে প্রকল্প আছে সে প্রকল্প থেকে উনি 10% কাটমানি খায়, এটা আমরা খবর পেয়েছি। এবং আমরা ফোন করলে উনি ফোন তোলেন না, যেহেতু উনি দায়িত্বে আছেন। আমরা ফোন করলে সমাজ থেকে কোনো অসুবিধা ফোন করলে উনি ফোন তোলেন না আমাদের, এটাই আমাদের অভিযোগ। সভাপতি যে আছেন ওনার টোটালি কাজ কিন্তু নিয়েই দেখেন, এখন সভাপতি নাম শুধু উনি সব কাজ। চাকরি বাকরির ক্ষেত্রেও খবর আছে, উনি চাকরি নিজস্ব পরিবারের এবং নিজস্ব লোকেই চাকরি দিচ্ছেন, এখানে আমাদের সাধারণ মানুষের কোনো জায়গা নেই। জেলা সভাপতি জানিয়েছেন, আমি দেখছি ব্যাপারটা নিয়ে, আমি তদন্ত করে দেখছি, তারপর ব্যবস্থা নেব। আমাদের সমাজ থেকে আমরা দেখছি, আমরা একটা আন্দোলনে নামার চেষ্টা করছি, যেহেতু আমাদের মানুষ বঞ্চিত এই এলাকায় আছে। এখানে আমাদের বাউরিতে এখানে লোকালিটি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু মানুষ বঞ্চিত, কর্মসংস্থান নেই বা বিভিন্ন যেমন আবাস যোজনা বাড়ি থেকে মানুষ বঞ্চিত, যোগ্যরা যারা বাড়ি পাচ্ছে না, এরকম নিজেদের স্বাস্থ্যচারিতার জন্য নিজেদের সব বাড়ি দিচ্ছে সব। হ্যাঁ, আমাদের বাউরিতে বহু গ্রাম আছে যেখানে বাউরিতে বাড়ি আমি করেছি, যেটা রাধারান রিসোর্ট, সেখানে কিন্তু সরকারের প্রপার্টিতে ওইখানে কিন্তু ওই রিসোর্টটা হয়েছে। সেখানে কিন্তু আমাদের অভিযোগ আছে যে ওই জায়গার কিন্তু মাপা হয় জায়গাটা, এবং সরকারি জায়গার উপরে এটা করতে পারে না। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই রামপ্রসাদ চক্রবর্তী অবশ্য এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলু পেটেছেন, মুখ খোলেননি শাসক দল। অন্যদিকে এই বিষয়ে জেলা বিজেপি নেতা গৌতম রায় জানান, এক জায়গায় একই জল যেমন বেশি দিন থাকলে দূষিত হয়, সেই রকম সাতুরি ব্লকে 17 বছর ধরে একই ব্লক সভাপতি থাকায় জায়গাটা দূষিত হয়েছে। বিভিন্ন অভিযোগ রয়েছে সেই ব্লকে, কিন্তু তৃণমূল তাকে সেখান থেকে সরাচ্ছে না, কারণ তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঠিক সময় প্রণামী পৌঁছে যায়। তাই কি বলছেন বিজেপি নেতা গৌতম রায়, শুনবো। দেখুন, একটা জল যদি অনেক দিন থাকে সেটা যেমন দূষিত হয়। সাতুরির যিনি ব্লক সভাপতি আছেন প্রায় 17 বছর প্লাস উনি ব্লক সভাপতি নিযুক্ত আছেন, তাই দুর্নীতির একটা বাসা বেঁধেছে। এবং কেন আছেন তিনি 17 বছর ধরে ঠিকমতো প্রণামী ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন, সেই জন্যই আছেন। তার জন্য তিনি কাউকে পরোয়া করেন না। ওখানে কোনো ডেভেলপমেন্ট নেই, ওখানে বিভিন্ন স্তরের বিভিন্ন সমাজের মানুষ থাকে, তাদেরও কোনো উন্নতি হয় না, সমস্ত সমাজ তার বিরুদ্ধে। কিন্তু দল তাকে রেখেছে কেন? তিনি দলের টাকা ঠিকমতো ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন বলেই আমাদের মনে হয়। তার জন্য তিনি 17-18 বছর ধরে ব্লক সভাপতি আছেন। এটা তৃণমূলের একটা সিস্টেম, গোটা পশ্চিমবঙ্গেই যেমন করাপশন আছে, সাতুরিও তার প্রকৃষ্টতম উদাহরণ ব্লক সভাপতি। কি বলছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি, কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিকে, এবং বিভিন্ন ক্ষেত্রে কয়লা বালির অবৈধ পাচার সংক্রান্ত বিষয় নিয়ে যে শাসক দলের নেতৃত্বে যোগাযোগ রয়েছে এমনটাও কিন্তু বলতে শোনা গেছে
বিরোধীদের, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিকে এবং তার সাথে সাথে সিপিআইএম, কংগ্রেস সবার মুখেই শোনা গেছে এই ধরনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এবার কিন্তু পুরুলিয়া জেলায় লিখিত অভিযোগ জমা পড়ল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। পুরুলিয়া জেলার সাঁতুড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন রামপ্রসাদ চক্রবর্তী, তথা তিনি নির্বাচিত প্রতিনিধিও রয়েছেন, সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও তিনি রয়েছেন, তার বিরুদ্ধে 10% কাটমানি খাওয়ার লিখিত অভিযোগ জমা পড়ল পুরুলিয়া জেলার যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছেন রাজীব লোচন সরেন তার কাছে। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির যিনি সভাপতি গৌরাঙ্গ বাউরি, তিনি লিখিত অভিযোগ দেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রাজীব লোচন সরেন তার কাছে। তার লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে যে বিভিন্ন সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে 10% কাটমানি খায় এই তৃণমূল কংগ্রেসের যিনি সাঁতুড়ির ব্লক সভাপতি রয়েছেন রামপ্রসাদ চক্রবর্তী তিনি। এবং এছাড়াও পাথর, কয়লা, বালি এবং পাট্টা জমির কারবার করে থাকেন তিনি। তার মূলত অভিযোগ, তাকে যখন আমরা জিজ্ঞাসা করি গৌরাঙ্গ বাউরিকে, তিনি সংবাদ মাধ্যমে জানান আমাদেরকে যে তার মূলত অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি প্রত্যেকবার নির্বাচনের পূর্বে তাদের সমাজের বিভিন্ন মানুষের সমর্থন চান এবং যথারীতি শাসক দলকে সমর্থনও করা হয়, তারা শাসক দলের বিরুদ্ধে নয়। কিন্তু নির্বাচন পেরোবার পর কোনো তাদের সমাজের কল্যাণমূলক কাজে বা কোনো বিপদের সময় যখন তাকে ফোন করা হয় তখন তিনি ফোন তোলেন না। তিনি যেহেতু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও রয়েছেন, তাই কয়েকজনকে নিয়ে তিনি ব্লক পরিচালনা করেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তাই তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন পুরুলিয়া জেলার যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছে তার কাছে। এবং তিনি এও জানিয়েছেন যে জেলা সভাপতি যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তিনি তাদের সমাজের লোকেদের নিয়ে সমাজের লোকেদের স্বার্থে আন্দোলন করতে বাধ্য হবেন। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের যিনি সাঁতুড়ি ব্লক সভাপতি রয়েছেন রামপ্রসাদ চক্রবর্তী, তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অবশ্য পুরুলিয়া জেলার বিজেপি জেলা নেতৃত্ব মুখে শোনা গেছে যে দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর ধরে এই সাঁতুড়ি ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে রাখা হয়েছে রামপ্রসাদ চক্রবর্তীকে। তার কারণ হচ্ছে যে ঠিক সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তার উচ্চ নেতৃত্বের কাছে ঠিক প্রণামী পৌঁছে যায় তাই। অর্থাৎ কাটমানির যে কোথাও না কোথাও অভিযোগ রয়েছে সেই অভিযোগ যে সত্য এমনটাই কিন্তু মনে হয়েছে যে বিরোধী দল বিজেপি তথা পুরুলিয়া জেলার বিজেপি নেতৃত্বের গলা থেকে। গৌরাঙ্গ বাউরি যিনি বাউরি সমাজের যিনি সভাপতি রয়েছেন বাউরি সমাজ কল্যাণ সমিতির, তিনি জানাচ্ছেন যে লিখিত অভিযোগ তিনি করেছেন এবং সংবাদ মাধ্যমেও জানিয়েছেন যে তাকে বিভিন্ন সুবিধা অসুবিধায় যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তো ফোন তোলেন না বা যোগাযোগ তাদের সাথে করেন না, অথচ নির্বাচনে তাদেরকে ব্যবহার করেন। সামনেই বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের পূর্বে শাসক দলের একজন ব্লক সভাপতির বিরুদ্ধে এরকম ধরনের লিখিত অভিযোগ জমা পড়ায় শোরগোল পড়েছে সারা জেলা জুড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।